আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা সপ্তম অধ্যায়ের আরও একটি পর্ব কন্টিনিউ করব। তো আমাদের এই টাইপে থাকতেছে জারক, বিজারক, দর্শক, আয়ন, জারিত, বিজারিত। অর্থাৎ তোমাদের সপ্তম অধ্যায় থেকে যে কোনো একটা আয়ন দিয়ে বলে এটা জারণ সম্ভব কিনা, এটা বিজারণ সম্ভব কিনা, এটা জারক হবে কিনা। তো এই যে আমাদের জারক, বিজারক, জারণ, বিজারণ, জারিত, বিজারিত, দর্শক, আয়ন রিলেটেড যেই টাইপের এমসিকিউগুলো বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা এখন সেগুলোই সমাধান করার চেষ্টা করব। ফাইন, তাহলে চলো আমরা আমাদের কোশ্চেন থেকে স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন, নিচের কোনটি জারক পদার্থ? আচ্ছা, একটা জিনিস একটু মনে রাখবা, জারক পদার্থ মানে কি, এটা আগে ফার্স্টে বুঝতে হবে জারক কি আর বিজারক কি। জারক মানে বোঝানো হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক মানে বোঝানো হচ্ছে যারা ইলেকট্রন দান করে। ঠিক আছে, তাহলে জারক পদার্থ কে হতে পারে? এখান থেকে জারক পদার্থ হবে অক্সিজেন। আচ্ছা, জারক পদার্থ হিসেবে আমরা কাকে নিতে পারবো? জারক পদার্থ হিসেবে আমরা নিতে পারবো অক্সিজেনকে। এখন অক্সিজেন কেন জারক পদার্থ হবে তার একটা প্রমাণ আমরা তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। ফলো করো, অক্সিজেন কি আকারে আছে? O2 আকারে আছে। অক্সিজেন O2 থেকে চেঞ্জ হয়ে কি হয়? অক্সিজেন 2-। তাহলে বলো তো, এইখানে ওর জারণ মান 0, এইখানে ও 2- হয়, মানে অক্সিজেন সবসময় পরিবর্তিত হয় -2 হয়, অক্সিজেন 2- হয়। তাহলে অক্সিজেন যদি দুইটা ইলেকট্রন গ্রহণ না করে তাহলে সে কি 2- হতে পারবে না? যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করতেছে, এই জন্য আমরা অক্সিজেনকে কি বলতে পারি? আমরা এখানে অক্সিজেনকে জারক পদার্থ বলতে পারি। আচ্ছা, আবার আরো কিছু শর্ত আছে, যে বিক্রিয়ায় কোনো মৌলের অক্সিজেন যুক্ত হয় তার জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি করে সেইভাবে সংজ্ঞায়িত করা যায়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি জারক পদার্থ? এখানে সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড এখানে সঠিক অ্যান্সার। ওকে, সো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন পারঅক্সাইড। এখন আসো, হাইড্রোজেন পারঅক্সাইডকে কেন আমরা জারক পদার্থ বলবো? সো দেখো, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন পারঅক্সাইড থেকে উৎপন্ন হয় পানি আর অক্সিজেন। তাহলে অক্সিজেনের জারণ মান এখানে -1, আর অক্সিজেনের জারণ মান আর এখানে কত? -2। সো এই যে দেখো, জারণ মানের যে হ্রাস বৃদ্ধি পেয়েছে, হ্রাস বৃদ্ধি ঘটেছে, তাহলে এই জন্যই আমরা এটাকে কি বলতে পারবো? -1 থেকে -2 হয়েছে, তাহলে অবশ্যই কি হয়েছে? ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ করেছে, এই জন্য এটাকে কি বলা যাবে? এটাকে একটা জারক পদার্থ বলা যাবে 2 নম্বরে। 3 নম্বরে, কোনটি শুধু জারক রূপে ক্রিয়া করে? কোনটি শুধু জারক রূপে ক্রিয়া করে? অর্থাৎ যে মানে কার পক্ষে শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ করাই সম্ভব, ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়? Fe3+। খেয়াল করো, 3-এর সঠিক অ্যান্সার কত হবে? 3-এর সঠিক অ্যান্সার হবে Fe3+। Fe3+ কিন্তু শুধু জারক রূপে ক্রিয়া করে, কেননা এর পক্ষে আর ইলেকট্রন ছাড়া সম্ভব নয়, এফির পক্ষে আর ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়। সর্বোচ্চ যোজনী এফির 3 এবং সে 3টি ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হয়েছে, সো এর পক্ষে আর ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়। আচ্ছা, তাহলে দেখো, খেয়াল করো, তাহলে এ শুধুমাত্র একা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। জারক মানে কি বলতো? ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রন গ্রহণ করা। আমরা জানি জাগ্রত বিজ্ঞান, জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। তো এ শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ করতে পারবে, ত্যাগ আর করতে পারবে না। এরা সবাই ত্যাগও করতে পারবে, গ্রহণও করতে পারবে, সবাই ত্যাগ গ্রহণ দুইটাই করতে পারবে, বাট শুধুমাত্র Fe3+ ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এই জন্য বলতেছে যে কি হিসেবে কাজ করবে? জারক রূপে ক্রিয়া করবে। আচ্ছা, কোনটি বিজারক মানে এখানে কার পক্ষে, এখানে কার পক্ষে ইলেকট্রন দান করা সম্ভব? কার পক্ষে এখানে ইলেকট্রন দান করা সম্ভব? তাহলে আমাদের এইখানে বিজারক হিসেবে কাজ করতে পারে Pb2+। Pb2+, কেন বলো তো Pb2+ কে বিজারক বললাম? কারণ Pb2+, ফলো করো, Pb2+ চাইলে আরো দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হতে পারে? Pb4+ হতে পারে। সো এখানে জারক রূপে ক্রিয়া করতে পারবে Pb2+, আর বাকিরা আর জারক রূপে না, এরা সবাই এখন বিজারক রূপে কাজ করতে পারবে। এটা বিজারক হবে, Pb2+ বিজারক রূপে কাজ করতে পারবে, জারক না, বিজারক রূপে। আর বাকি মৌলগুলো সবাই কি হিসেবে কাজ করবে? সবাই জারক হিসেবে কাজ করবে। নেক্সট কোশ্চেন, কোনটি বিজারক মানে ইলেকট্রন দান করতে পারবে এখানে কে? ইলেকট্রন এখানে দান করতে পারবে কে? এখানে ইলেকট্রন দান করতে পারবে Cl-। Cl-, কি হয় বললাম? কারণ Cl- বলতে বোঝানো হচ্ছে তার কাছে একটা ইলেকট্রন বেশি আছে, সে যদি তার সেই বেশি ইলেকট্রনটা ত্যাগ করে দেয়, তাহলে সে কি হতে পারবে? মুক্ত ক্লোরিন পরমাণু হতে পারবে। তো এই জন্য এখানে বিজারক হিসেবে কাজ করতে পারবে কে? Cl-। আচ্ছা, গেল এটা। যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন, দেখো, কপার প্লাস সিলভার ইজ ইকুয়ালস টু সিলভার প্লাস কপার। বলছে উপরের বিক্রিয়াটিতে কোনটি বিজারক? তো তোমরা এখানে একটু ফলো করো, তোমরা যদি এটার জারণ মানের দিকে তাকাও তাহলে তোমরা কিন্তু এখান থেকে মানে সহজেই বের করে ফেলতে পারবা কোনটি বিজারক। বিজারক পদার্থের কাজ কি? ইলেকট্রন দান করা। বিজারক পদার্থের কাজ কি? ইলেকট্রন দান করা। তাহলে এখানে আমরা একটু এই দিকে তাকাই, কপারের জারণ মান এখানে 0, আর কপারের জারণ মান এখানে +2, তাই না? তাহলে কে ইলেকট্রন দান করেছে? কপার। কে? সলিড কপার ইলেকট্রন দান করেছে, কারণ ও যদি ইলেকট্রন দান না করতো তাহলে তো ও এইভাবে তৈরি হতো না।
তাহলে আমাদের এইখানে সঠিক অ্যান্সার কত হবে? কপার সলিড কপারটা এখানে জারণ মান হচ্ছে +1, মানে 0 থেকে +2 হয়েছে যেহেতু, তাহলে সে অবশ্যই ইলেকট্রন এখানে দিয়েছে। আচ্ছা, সেম সিমিলার টাইপের একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে আর জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে। তাহলে বলতেছে উপরের বিক্রিয়ায় কোনটি বিজারক, মানে এখানে কে আসলে ইলেকট্রন দিয়েছে? তাহলে ম্যাগনেসিয়ামের জারণ মান এখানে 0, বাট ম্যাগনেসিয়ামের জারণ মান এখানে কত? 2+। 0 থেকে কত হয়েছে? 2+ হয়েছে। তো 0 থেকে যেহেতু 2+ হয়েছে, তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কত হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, যে SnCl2 + HgCl2 = SnCl4 + HgCl বিক্রিয়ায় কোনটি বিজারক? আচ্ছা, সো এটা আমি একটু করে দেখাই তোমাকে, খেয়াল করো। SnCl2 + HgCl2 = SnCl4 + HgCl। ওকে, তো এবার কাজ করো, জারণ মান ভাগ করো। Sn কত আকারে আছে? +2 আকারে আছে। দুইটা কোলরিন যেহেতু -2, তাহলে Sn হবে +2। এখানে Hg +2, এখানে Sn +4 আর এখানে Hg +1। তাহলে এই হচ্ছে আমাদের জারণ মানের অবস্থা। এখন আমাকে বলতেছে যে এই বিক্রিয়ায় কোনটি বিজারক, মানে কোন বিজারকটা, বিজারক মানে কি ইলেকট্রন দান করে, এখানে আসলে ইলেকট্রন দান করছে কে? এইটা একটু ফলো করো তো, এইটা একটু ফলো করো তো। এখানে কি Sn2+ থেকে Sn4+ হয়েছে, তাহলে আমরা বলতে পারি এইভাবে যে Sn2+ আরও দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কি হয়েছে? Sn4+ হয়েছে। Sn2+ আরও দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সে Sn4+ হয়েছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো, কোনটি জারক ও বিজারক উভয় রূপেই ক্রিয়া করতে পারে? মানে এখানে কার পক্ষে জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করা সম্ভব? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে Fe2+। কিভাবে বললাম দেখো তো, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে Fe2+ চাইলে আরও একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে Fe3+ হতে পারে। তাহলে এইটা তার বিজারক হিসেবে তার ভূমিকা এখানে পালন করতেছে, সে ইলেকট্রন দান করেছে। আবার দেখো Fe2+ চাইলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে হতে পারে কি? সে হতে পারে Fe। তাহলে আমরা জানি জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে সে জারক রূপে ক্রিয়া করেছে। সো উভয় কাজ করা সম্ভব শুধুমাত্র Fe2+ এর পক্ষে। যাচ্ছে এর পরেরটায়, নিচের কোনটি একই সঙ্গে জারক ও বিজারক? সেম দেখো, আমাদের অপশন যেহেতু সেম, Fe2+ আছে এখানে, তাহলে ব্যাখ্যাও সেম, যে যেই কথাটা মাত্রই বললাম এইটাই হবে আমাদের এখনকার সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোন আয়নের জারণ সম্ভব? কোন আয়নের জারণ সম্ভব? এটাও Fe2+। এখন বাকি তিনজন কেন নয়? সোডিয়াম 11 একটা ইলেকট্রন ত্যাগ করে সে নিয়ন হবে, সে এরপর আর ইলেকট্রন ত্যাগ করবে না। পটাশিয়াম 19 একটা ইলেকট্রন ত্যাগ করে সে 18 হতে পারবে, এরপরে সে আর ইলেকট্রন ত্যাগ করবে না। কপারের সর্বোচ্চ যোজনী 2, সে 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, এরপরে তার পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়। তাহলে অনলি Fe, যে কিনা ইলেকট্রন ত্যাগ করে। এই যে দেখো বিজারক তো, সো এটাকেই আমরা এখন জারণ হিসেবে বলতে পারি। যে দেখো এই যে বিক্রিয়াটুকু, এই যে, তাহলে এখানে জারণ ঘটছে। এখানে Fe2+ দ্বারা কি ঘটেছে? এখানে Fe2+ দ্বারা জারণ ঘটেছে। সো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। কোনটির বিজারণ অসম্ভব? বিজারণ অসম্ভব মানে কার পক্ষে ইলেকট্রন গ্রহণ করা এখানে অসম্ভব। ওকে, তো তাইলে দেখো বিজারণ অসম্ভব এখানে কার পক্ষে? ক্লোরিন মাইনাসের পক্ষে। কেন? কারণ সে অলরেডি ইলেকট্রন গ্রহণ করে ফেলেছে। Cl ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়েছে এবং তার এখন 18টি ইলেকট্রন আছে। সে তো আর ইলেকট্রন গ্রহণ করবে না, করবে? তাহলে তার পক্ষে কি আর বিজারণ সম্ভব হবে না? তাহলে এই জন্য আমাদের 63, বাট বাকি সবাই কিন্তু দেখো ইলেকট্রন ঘাটতি, ক্যালসিয়াম, ফেরাস সবার ইলেকট্রন ঘাটতি, তো এরা সবাই চাইলে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন আয়নটিতে জারণ বিজারণ উভয় সম্ভব? নিচের কোন আয়নটিতে জারণ বিজারণ উভয় সম্ভব? সো এইটার অ্যান্সার আমাদের এই যে যেটা বললাম যে Fe2+ এর পক্ষে চাইলে কিন্তু জারণ বিজারণ উভয় কিন্তু সম্ভব হবে। এখন কিভাবে সম্ভব হবে এটার ব্যাখ্যা অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চাইলে আমি আরেকবার একটু দেখিয়ে দিই। এই যে দেখো কিভাবে সম্ভব, এই যে এখানে 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 এই পার্টটাতে ফলো করো। দেখো Fe2+ থেকে ইলেকট্রন ত্যাগ হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা জারণ। আবার এই যে দেখো এখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? বিজারণ। এই যে ইলেকট্রন সে গ্রহণ করতেছে, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা বিজারণ। তাহলে Fe2+ দ্বারা জারণও সম্ভব হয়, Fe2+ দ্বারা বিজারণও সম্ভব হয়। সো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কত হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ নাম্বার। ফাইন, দেখুন পরবর্তী প্রশ্ন, ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক সালফেট = ম্যাগনেসিয়াম সালফেট প্লাস জিঙ্ক। তাহলে এখানে
প্রশ্ন বলছে যে বিক্রিয়াটিতে কোনটি জারিত হয়েছে, তো আমাদেরকে মনে রাখতে হবে মানে কি জারণ, যার দ্বারা জারণ সম্পন্ন হয় সে কি হয় বলতো, সেই জারিত হয়, যার দ্বারা জারণ সম্পন্ন হয় সেই কিন্তু আমাদের জারিত হয়। তো এখানে যদি আমরা একটু চিন্তা করি ম্যাগনেসিয়ামের জারণ মান এখানে 0, ম্যাগনেসিয়ামের জারণ মান এখানে কত 0, আর ম্যাগনেসিয়ামের জারণ মান এখানে 2+, কারণ সালফেট মূলক আছে সো এই জন্য 2-, তাহলে ম্যাগনেসিয়ামে 2+ হতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম 0 থেকে 2+ হয়েছে, খেয়াল করো ম্যাগনেসিয়াম যদি দুইটি ইলেকট্রন ত্যাগ না করতো তাহলে সে কি কখনো 2+ হতে পারতো না। তাহলে জারণটা কার দ্বারা সম্পন্ন হয়েছে, ম্যাগনেসিয়াম দ্বারা সম্পন্ন হয়েছে না, তাহলে যার দ্বারা জারণ সম্পন্ন হয় সেই কি হতে পারে, সেই জারিত হতে পারে। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কত হবে, আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। ওকে, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে যে Sn4+, Fe2+, Sn2+, Fe3+ বিক্রিয়াটিতে কোনটির বিজারণ ঘটেছে, বিজারণ ঘটা। আচ্ছা বিজারণ মানে কি বলতো, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তো এখানে বিজারণ ঘটেছে কিন্তু Sn4 এর, খেয়াল করো Sn4+ থেকে যদি আমরা এখানে এভাবে দেখাই যে Sn4+ মানে তার 4টি ইলেকট্রন ঘাটতি ছিল, সে এই অবস্থায় 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, এখন তাহলে Sn কি হবে 2+ হবে, তার মানে এখন তার 2টি ইলেকট্রন ঘাটতি। তাহলে ইলেকট্রন যেহেতু গ্রহণ করা হচ্ছে, ইলেকট্রন যেহেতু গ্রহণ করা হচ্ছে, তাহলে এখানে কি হবে বলতো, এখানে কি ঘটবে, এখানে বিজারণ ঘটবে। আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তী অংশ। দেখো জিঙ্ক প্লাস Fe2+ ইজ ইকুয়ালস টু জিঙ্ক 2+ প্লাস Fe বলতেছে যে বিক্রিয়াটিতে কোনটির বিজারণ ঘটেছে, এই বিক্রিয়াটিতে কোনটির বিজারণ ঘটেছে। তাহলে আমরা বিজারণ মানে কি বলতো, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা, বিজারণ মানে কি, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। তো এখানে একটু যদি আমরা চিন্তা করি Fe আছে কি আকারে 2+ আকারে বিক্রিয়কে, তো তুমি এখানে লেখো যে Fe2+, Fe2+, Fe2+ থেকে কি হয়েছে Fe হয়েছে তাই না, Fe2+ থেকে কি হয়েছে Fe হয়েছে, তাহলে অবশ্যই তার কি করতে হবে, তার মাঝ পথে 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, মাঝ পথে তার 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করতেছে, যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করতেছে সেহেতু তার বিজারণ ঘটতেছে। তাহলে বিজারণটা কার দ্বারা সম্পন্ন হলো, বিজারণটা এখানে সম্পন্ন হলো Fe2+ দ্বারা। তাহলে আমার সঠিক অ্যান্সার কত হবে, আমার সঠিক অ্যান্সার হবে এখানে Fe2+, সঠিক অ্যান্সার কত হবে এখানে Fe2+। ওকে, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলছে যে নাইট্রিক অ্যাসিড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়ালস টু পটাশিয়াম নাইট্রেট প্লাস পানি। তাহলে এই বিক্রিয়ায় আমাদের দর্শক আয়ন হিসেবে কাজ করবে কে। ওকে, তো তোমাদের একটু মনে রাখতে হবে এটা কি বিক্রিয়া, ফার্স্ট অফ অল প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ায় পানি বাদে, প্রশমন বিক্রিয়ায় পানি বাদে যে লবণটা থাকবে এই লবণের আয়নই হবে কি দর্শক আয়ন। আমি আবারও বলতেছি প্রশমন বিক্রিয়ায় পানি বাদে যে লবণটা থাকবে সেই লবণের আয়নই কি হবে প্রশমন আয়ন, সরি দর্শক আয়ন, লবণের আয়নই হবে দর্শক আয়ন। সো এখানে লবণ কি আছে পটাশিয়াম নাইট্রেট, তাহলে পটাশিয়াম নাইট্রেটকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো, পটাশিয়াম পাবো আর নাইট্রেট পাবো, পটাশিয়াম পাবো আর নাইট্রেট পাবো। সো যেহেতু এই বিক্রিয়ার ফলে পটাশিয়াম এবং নাইট্রেট পাওয়া যাচ্ছে ঘ নাম্বার অপশনে, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি কত হবে, আমাদের সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। যাচ্ছে পরবর্তী প্রশ্ন। দেখো সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড। আচ্ছা এটা একটা অদক্ষেপণ বিক্রিয়া, এটা একটা কি বিক্রিয়া, এটা একটা অদক্ষেপণ বিক্রিয়া। সো অদক্ষেপণ বিক্রিয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে যার অদক্ষেপ পড়বে, এখানে কিন্তু অদক্ষেপ পড়ে সিলভার ক্লোরাইডের, মনে রাখবা অদক্ষেপণ বিক্রিয়ায় যার অদক্ষেপ পড়বে সে বাদে বাকি উৎপাদে যেই বস্তু থাকবে বা যেই যৌগ থাকবে ওই যৌগের আয়নকে আমরা দর্শক আয়ন বলবো, ওই যৌগের আয়নকে আমরা দর্শক আয়ন বলবো। তাহলে উৎপাদে সিলভার ক্লোরাইড বাদে আর কে আছে, সোডিয়াম নাইট্রেট, আর কে আছে সোডিয়াম নাইট্রেট। তাহলে সোডিয়াম নাইট্রেটের এই যে সোডিয়াম আর নাইট্রেট যে আয়ন, এই সোডিয়াম এবং নাইট্রেট আয়নকে আমরা কি বলতে পারবো, দর্শক আয়ন বলতে পারবো, সোডিয়াম ও নাইট্রেট আয়নকে আমরা দর্শক আয়ন বলতে পারবো। আচ্ছা নেক্সট কোশ্চেন, পটাশিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট। তাহলে আগে আসলে আমরা বিক্রিয়াটা কমপ্লিট করি। তাহলে দেখো সিলভার আর ক্লোরিন মিলে উৎপন্ন হবে সিলভার ক্লোরাইড, খেয়াল করো তাহলে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে, তাহলে আর বাকি থাকতেছে কে কে এখান থেকে পটাশিয়াম আর নাইট্রেট, তাহলে KNO3 পটাশিয়াম নাইট্রেট, KNO3 পটাশিয়াম নাইট্রেট বাকি থাকতেছে। আচ্ছা তাহলে এই যে পটাশিয়াম নাইট্রেট বাকি থাকতেছে, আমি একটু আগেই বলেছি যে অদক্ষেপণ বিক্রিয়া যার অদক্ষেপ পড়ে সে বাদে বাকি যেই যৌগ থাকবে সেই যৌগের আয়ন আমাদের দর্শক আয়ন হিসেবে কাজ করবে। তাহলে এখানে দর্শক আয়ন কে, পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন। দেখো তো কোথায় আছে, গ নাম্বার অপশনে আমরা পাচ্ছি যে পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন, পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়নকে আমরা দর্শক আয়ন হিসেবে এখানে কি করতে পারবো, ইউজ করতে পারবো বা ব্যবহার করতে পারবো। নেক্সট কোশ্চেন দেখো FeCl2 প্লাস Cl2 ইকুয়ালস টু FeCl3 বিক্রিয়াটিতে দর্শক আয়ন কতটি। ওকে ফাইন, তাহলে এই প্রশ্নটা করতে হলে আমাদেরকে একটু আসলে এখানে চিন্তা করতে হবে। খেয়াল করো এইভাবে যদি আমরা ভাঙি FeCl2 প্লাস Cl2 ইজ ইকুয়ালস টু FeCl3,
এখানে ফার্স্ট অফ অল সিএল কি আকারে আছে, মাইনাস আকারে আছে। কয়টা সিএল মাইনাস আকারে আছে? 4টা, খেয়াল করো 4টা। আর এখানে সিএল আছে 0, আর এখানে 6টা সিএল আছে মাইনাস আকারে, 6টা সিএল। তাহলে খেয়াল করো আমার এখানে 4টা সিএল মাইনাস আকারে ছিল, এখানেও কিন্তু 4টা সিএল মাইনাস আকারে অলরেডি আছে। তাহলে পরিবর্তন হয়েছে শুধুমাত্র এই দুইটা, মানে এখান থেকে দুইটা, যে দুইটা ক্লোরিন তোমার শূন্য আকারে ছিল বাট তারাও গিয়ে এখানে মাইনাস আকারে অ্যাড হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়ায় দর্শক আয়ন কয়টা? 4টা। কিভাবে বুঝবো? এখানে যেই 4টা মাইনাস ছিল, মানে এখানে তো মোট 6টা মাইনাস, এই 6টা মাইনাসের মধ্যে 4টা অলরেডি আগে থেকেই মাইনাস ছিল, এই যে বিক্রিয়কে আগে থেকেই মাইনাস ছিল, তো তারা তো তাদের জারণ মানের পরিবর্তন ঘটায় নাই। যেহেতু তারা তাদের জারণ মানের পরিবর্তন ঘটায় নাই, বিক্রিয়কে যেভাবে ছিল উৎপাদেও ঠিক সেম ভাবে, মানে সেম ভাবে তাদেরকে পাচ্ছি। তাহলে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হবে 4। সঠিক অ্যান্সার কত হবে এখান থেকে? আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হবে 4 নাম্বার। ওকে, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো, HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। বলতেছে এই বিক্রিয়ায় দর্শক আয়ন কোনগুলো? সো আগেই বলেছিলাম প্রশমন বিক্রিয়ায় পানি ব্যতীত অন্যান্য যে আয়নগুলো থাকবে, এই অন্যান্য আয়নগুলো হবে আমার দর্শক আয়ন। তাহলে পানি ব্যতীত অন্যান্য আয়নকে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। সো এখান থেকে সঠিক অ্যান্সার কত হবে? সোডিয়াম ক্লোরাইড। সঠিক অ্যান্সার কত হবে এখান থেকে? সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রশমন বিক্রিয়ায় দর্শক আয়নকে। তাহলে ফার্স্টে আমরা উৎপাদটা একটু লিখে ফেলি। সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি হতে পারে? দেখো, সোডিয়াম ক্লোরাইড। লবণ কি হতে পারে? এখানের সোডিয়াম আর এখানের ক্লোরিন মিলে হবে সোডিয়াম ক্লোরাইড, আর এখানের হাইড্রোজেন আর এখানের হাইড্রোজেন মিলে উৎপন্ন হবে পানি। তাহলে পানি ব্যতীত বলছিলাম, পানি ব্যতীত যেই লবণ থাকবে সেই লবণের আয়নই হবে কি? দর্শক আয়ন। তাহলে কে কে হতে পারবে? সোডিয়াম হতে পারবে দর্শক আয়ন, ক্লোরিন হতে পারবে দর্শক আয়ন। সো 1 ও 2 যদি হয় তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হবে? ক নাম্বার। সঠিক অ্যান্সারটি কত হবে? এখানে সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। আচ্ছা, এরপরে দেখো, কার্বন ডাই অক্সাইড প্লাস কার্বন ইজ ইকুয়াল টু কার্বন মনোক্সাইড বিক্রিয়াটিতে বিজারক কতটি ইলেকট্রন ত্যাগ করে? ওকে ফাইন, তাহলে আসো এটাকে একটু ভাঙতে হবে। কার্বন ডাই অক্সাইড প্লাস কার্বন ইজ ইকুয়াল টু কার্বন মনোক্সাইড। ওকে, তো কার্বন ডাই অক্সাইডে কার্বনের জারণ মান কত? +4। এখানে কার্বনের জারণ মান 0, এখানে কার্বনের জারণ মান +2। তাহলে বলতেছে বিক্রিয়াটিতে বিজারক মানে কি বলতো? যারা ইলেকট্রন দান করে। বিজারক মানে বোঝানো হয় যারা ইলেকট্রন দান করে। তাহলে এখানে আসলে বিজারক কে? বিজারক কিন্তু এই যে কার্বন। দেখো, এই কার্বন 2টি ইলেকট্রন ত্যাগ করে কি হচ্ছে? কার্বন 2টি ইলেকট্রন ত্যাগ করে কার্বন 2+ এ পরিণত হচ্ছে। তাহলে বিজারক কয়টি ইলেকট্রন মানে বিজারক পদার্থ কয়টি ইলেকট্রন দান করলো? 2টা। কয়টি ইলেকট্রন দান করলো? 2টা। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার, যেখানে বিজারক পদার্থ 2টি ইলেকট্রন দান করেছে। বিজারক পদার্থ এখানে 2টি ইলেকট্রন দান করেছে। ওকে, তো তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। এবং নিচের বিক্রিয়াটা দেখো যে কার্বন 2টি ইলেকট্রন দান করে কার্বন 2+ হচ্ছে, যেটা আমরা উৎপাদে C2+ দেখতে পাচ্ছি। ওকে, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো, SnCl2 প্লাস FeCl3 FeCl2 প্লাস SnCl4 বিক্রিয়ায়। আচ্ছা, বিক্রিয়ায়, তাহলে এই বিক্রিয়া থেকে দেখো আমাদেরকে একটু এইখান থেকে আমাদেরকে অ্যান্সারগুলো খুঁজতে হবে। তো আমরা এখান থেকে যেটা পাবো, প্রথম কথা হচ্ছে ক্লোরিন এইখানে দর্শক আয়ন, সবগুলো জায়গায় ক্লোরিন মাইনাস, সবগুলো জায়গাতেই ক্লোরিন মাইনাস, তাহলে ক্লোরিন দর্শক আয়ন হতে পারবে, নাম্বার 1। নাম্বার 2, Fe3+ বিজারিত হয়েছে। আচ্ছা, Fe বিজারিত হয়েছে কিনা বুঝবো কিভাবে? দেখো, Fe এর জারণ মান এখানে +3 আর এখানে +2। তাহলে খেয়াল করো, যদি আমরা এভাবে চিন্তা করি, Fe3+ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কি হবে? সে হবে Fe2+। তাহলে এখানে কি ঘটছে? বিজারণ ঘটছে। অথবা Fe কি হয়েছে? বিজারিত হয়েছে। যার দ্বারা বিজারণ সম্পন্ন হয় সেই তো বিজারিত হয়। তাহলে এটাও সত্য। আর Sn খেয়াল করো, Sn এখানে কি কত আকারে আছে? 2+ আকারে আছে। Sn এখানে কত হচ্ছে? 4+ হচ্ছে। বাই দ্য ওয়ে, তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে বুঝতেছি যে Sn2+ থেকে Sn4+ হচ্ছে? পাশের ক্লোরিনটার দিকে তাকাও, কয়টা ক্লোরিন? 2টা। তাহলে মাইনাস কয়টা আছে? 2টা। তাহলে এখানে প্লাস কয়টা হতে হবে? 2টা, কারণ মোট জারণ মান তো 0 করতে হবে। এখানে ক্লোরিন আছে কয়টা? 4টা। তাহলে মাইনাস কত হবে? -4, 4টা ক্লোরিন, -1 -1 -1 -4। তাহলে Sn এর কত হতে হবে? Sn এর +4 হতে হবে, জাস্ট এইভাবে। তো দেখো এখানে Sn কি করলো? Sn2+ ছিল, সে আরো 2টি ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে গেল Sn4+। তাহলে আমাদের Sn জারিত হচ্ছে, জারণ ঘটতেছে Sn দ্বারা। তাহলে Sn কি হচ্ছে? জারিত হচ্ছে। Sn কি হচ্ছে এখানে? Sn এখানে জারিত হয়েছে। সো 1 2 3 তিনটাই সঠিক। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি কত হবে? আমাদের সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। সঠিক অ্যান্সারটি হবে এখানে ঘ নাম্বার। আচ্ছা,
যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে যে FeCl2 plus Cl2 is equals to FeCl3। তাহলে এই বিক্রিয়ায় Fe বিজারক, আচ্ছা Fe2 প্লাস বিজারক, বিজারক পদার্থ কি করে? ইলেকট্রন দান করে। তাহলে হ্যাঁ এটা সত্য, Fe2 প্লাস যদি ইলেকট্রন দান করে তাহলে সে হয় Fe3 প্লাস, সে হয় Fe কত? সে হয় Fe3 প্লাস। তাহলে এখানে Fe2 প্লাস যেহেতু ইলেকট্রন দান করেছে তার মানে এটা সত্য, 1 নম্বর পয়েন্টটি সঠিক। 2 নম্বর Cl2 জারক, আচ্ছা দেখো Cl দুইটা ক্লোরিন প্লাস দুইটি ইলেকট্রন গ্রহণ করলে কি হতে পারবে? 2Cl মাইনাস 2Cl মাইনাস, তাহলে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, এখানে তো সেই ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটা কি হবে? জারক পদার্থ হবে। Fe2 প্লাসের জারণ ঘটে, যেহেতু Fe2 প্লাস বিজারক পদার্থ, যেহেতু Fe2 প্লাস বিজারক পদার্থ, তাহলে আমরা বলতে পারবো যে Fe2 প্লাসের কি ঘটবে? Fe2 প্লাসের জারণ ঘটবে, কারণ জারণ দ্বারাই কিন্তু মানে জারণ তারাই ঘটায় যারা বিজারক পদার্থ, জারণ তারাই ঘটায় যারা কি পদার্থ হয়? বিজারক পদার্থ হয়। তাহলে আমাদের এই প্রশ্নে 3টাই সঠিক, তার মানে আমরা এখান থেকে ঘ নাম্বার যে অপশনটি রয়েছে সেই ঘ নাম্বার অপশনটিতে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো। তো দেখো আমাদের পরবর্তী প্রশ্নটি আসলে অপোজিট পৃষ্ঠায় ছিল, এটাকে আমরা এই পৃষ্ঠায় নিয়ে এসেছি, আমরা প্রশ্নটা লিখে নিচ্ছি। এখানে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, দেখো SN2 প্লাস প্লাস Fe3 প্লাস ইজ ইকুয়ালস টু SN4 প্লাস প্লাস Fe2 প্লাস। তাহলে এই যে আমাদের বিক্রিয়া, এই বিক্রিয়া থেকে এরকম 3টা অপশন বহুপদী সমাপ্তি সূচক, আমাদের এখন এই প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজতে হবে। তো দেখো ফার্স্টে কি বলছে যে SN2 প্লাস বিজারক, আচ্ছা আমরা এখানে যাই, দেখো SN2 প্লাস বিজারক পদার্থ ইলেকট্রন দান করে, এটা সত্য, কেননা খেয়াল করো SN2 প্লাস যদি সে দুইটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে কি হতে পারবে? সে SN4 প্লাস হতে পারবে। যেহেতু SN2 প্লাস ইলেকট্রন দান করেছে তাহলে SN2 প্লাসকে আমরা কি বলতে পারবো? বিজারক বলতে পারবো। আমাদের প্রথম অপশনটি সঠিক। 2 নম্বরটি কি বলছে দেখো Fe3 প্লাস এর বিজারণ ঘটেছে, Fe3 প্লাস এর বিজারণ ঘটেছে। আসলে এটা একটু ট্রাই করি, Fe3 প্লাস এর কি ঘটছে দেখো, Fe3 প্লাস যদি সে ইলেকট্রন গ্রহণ করে তখন সে হবে Fe2 প্লাস। ইলেকট্রন গ্রহণ করা ব্যতীত Fe3 প্লাস কখনোই Fe2 প্লাস হবে না, ইলেকট্রন গ্রহণ করা ব্যতীত Fe3 প্লাস কখনোই Fe2 প্লাস হবে না। সো এটা 2 নাম্বারটাও সঠিক। 3 নম্বরে কি বলেছে? SN2 প্লাস জারক, তাহলে যেহেতু আমি বিজারককে সত্য বলছি, জারক অবশ্যই হবে না, তাহলে 1 এবং 2 আমাদের ক নাম্বার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি এখান থেকে সঠিক অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। আচ্ছা তো আমরা এখন এই প্রশ্নটার অ্যান্সার খুঁজবো যে এটার অ্যান্সার আসলে কি হতে পারে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট যেটা বলছে যে জিঙ্ক এখানে বিজারক, তো দেখি আমরা বিক্রিয়াটা একটু করি, যে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 ইজ ইকুয়ালস টু জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। আচ্ছা তাহলে এখান থেকে আসো, জিঙ্ক বিজারক, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস হয়েছে, তাহলে এখানে জিঙ্ক কি আকারে আছে? এখানে জিঙ্ক কিন্তু জিঙ্ক 2 প্লাস আকারেই আছে, তাহলে জিঙ্ক কি হবে? জিঙ্ক বিজারক। প্রথম অপশনটি সঠিক। দেখো জিঙ্ক যেহেতু ইলেকট্রন দান করেছে, জিঙ্ক ইলেকট্রন দান করে তো জিঙ্ক 2 প্লাস হয়েছে, তাহলে জিঙ্ক এখানে বিজারক। সালফিউরিক অ্যাসিড এখানে বিজারক, খেয়াল করো যেহেতু জিঙ্ক বিজারক তার মানে সালফিউরিক অ্যাসিড কোনোভাবেই বিজারক হওয়া সম্ভব না। আর জিঙ্কের জারণ ঘটেছে, যে বিজারক তার দ্বারা কি সম্পন্ন হয় বলতো? জারণ সম্পন্ন হয়। সো 1 এবং 3 সঠিক, 1 এবং 3 যেহেতু সঠিক তার মানে আমাদের খ নাম্বার অ্যান্সারটি এখান থেকে সঠিক হবে। খ নাম্বার অ্যান্সারটি এখান থেকে কি হবে? খ নাম্বার অ্যান্সারটি আমাদের এখান থেকে সঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো, SN প্লাস Cl2 ইজ ইকুয়ালস টু SnCl2। এখন আসো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি অ্যান্সার পাবো? তো দেখি এখান থেকে কি বলা যায়। Sn জারিত হয়েছে, ইয়েস Sn যদি আমরা এরকম দেখাই Sn প্লাস Cl2 ইজ ইকুয়ালস টু SnCl2, Sn এর জারণ মানে এখানে +2, তাহলে Sn দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়? Sn2 প্লাস হয়, তাহলে জারণ অবশ্যই Sn দ্বারা জারণ সম্পন্ন হয়েছে, তাহলে Sn কি হয়েছে? Sn জারিত হয়েছে। 2 নাম্বার Cl2 বিজারিত হয়েছে, তাহলে দেখো Cl কি করলো? Cl আবার ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস হলো, Cl আবার ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস হলো, তাহলে Cl কি হয়েছে বলো তো? Cl বিজারিত হয়েছে, এটাও সত্য। আচ্ছা ধাতব মৌলটি অবস্থান্তর মৌল, ধাতব মৌলটি অবস্থান্তর মৌল, এইটা মিথ্যা। Sn কি অবস্থান্তর মৌল হবে? অবস্থান্তর মৌল হবে না। তো এখান থেকে আমরা সঠিক পাচ্ছি কত? 1 ও 2, দ্যাট মিনস ক নাম্বার অপশনটি আমাদের সঠিক, ক নাম্বার অপশনটি আমাদের সঠিক। আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে। পরবর্তী প্রশ্নে বলতেছে কপার প্লাস নাইট্রিক অ্যাসিড ইজ ইকুয়ালস টু কপার নাইট্রেট, নাইট্রিক অক্সাইড প্লাস হাইড্রোজেন। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে
এই প্রশ্নের ক্ষেত্রে আমরা যে অপশনগুলো চুজ করতে পারবো, ফার্স্ট বলছে কপার বিজারক, প্রথম অপশন কপার বিজারক, ইয়েস সত্য। কেন বলতো, কপার এখানে কপার 2+ আর এখানে কপারের জারণ মান 0। সো যদি আমরা বিক্রিয়ার সাহায্যে দেখাই তাহলে Cu দুইটি ইলেকট্রন ত্যাগ করেই কিন্তু Cu2+ হয়, তাহলে কপার বিজারক, এটা সত্য। নাইট্রিক অ্যাসিড এইখানে জারক, নাইট্রিক অ্যাসিড এখানে ইলেকট্রন গ্রহণ করেছে, এইটা আমরা বুঝলাম কি হবে, দেখো এখানে নাইট্রোজেনের জারণ মান +5, এখানে নাইট্রোজেনের জারণ মান কত +5, এখানে নাইট্রোজেনের জারণ মান কত +2, কত হবে এখানে নাইট্রোজেন জারণ মান +2, সো +5 থেকে +2 হয়েছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করেছে, জারক। আচ্ছা, আর 3 নাম্বার নাইট্রিক অ্যাসিড জারিত হয়, এইটা মিথ্যা। খেয়াল করো, যেহেতু আমি জারক বলছি, জারক দ্বারা জারক পদার্থ সবসময় কি করে, জারক পদার্থ সবসময় বিজারণ সম্পন্ন করে এবং জারক পদার্থ সবসময় বিজারিত হয়, তাহলে এখানে বলছে নাইট্রিক অ্যাসিড জারিত হয়, এটা মিথ্যা। তো 1 এবং 2 যেহেতু, তার মানে আমাদের এই প্রশ্নের ক নাম্বারটি সঠিক, আমাদের এই প্রশ্নের ক নাম্বারটি সঠিক। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে, পরবর্তী প্রশ্নে বলতেছে যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন = ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়াটিতে। আচ্ছা, বিক্রিয়াতে কি হচ্ছে, বলতেছে যে দহন ঘটেছে, সত্য, কারণ বিক্রিয়াকে অক্সিজেন আছে, এখানে দহন হচ্ছে, এটা ট্রু। 2 নাম্বার ম্যাগনেসিয়াম বিজারক, তো দেখো ম্যাগনেসিয়াম কি করতে পারে, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হতে পারে, তাহলে ম্যাগনেসিয়াম 2+ এখানে কি করেছে, জারণ ঘটতেছে, জারণ ঘটতেছে, এখানে ম্যাগনেসিয়ামের জারণ মান বিক্রিয়কে 0 আর উৎপাদে ম্যাগনেসিয়ামের জারণ মান কত, ম্যাগনেসিয়াম 2+, তাহলে যেহেতু ম্যাগনেসিয়াম দ্বারা ইলেকট্রন ত্যাগ হচ্ছে, যেহেতু ম্যাগনেসিয়াম দ্বারা ইলেকট্রন ত্যাগ হচ্ছে, তাহলে ম্যাগনেসিয়াম কি হবে, একটা ম্যাগনেসিয়াম হবে একটা বিজারক পদার্থ। অক্সিজেন বিজারিত হয়েছে, ম্যাগনেসিয়াম বিজারক, আর অক্সিজেন কি হয়েছে বলতো, বিজারিত হয়েছে, এটাও সত্য, কেননা অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করেই কিন্তু অক্সিজেন 2-, তাহলে বিজারণ কার দ্বারা সম্পন্ন হলো, অক্সিজেন দ্বারা বিজারণ সম্পন্ন হলো, যার দ্বারা বিজারণ সম্পন্ন হয় সে কি হয়, সে বিজারিত হয়, যার দ্বারা বিজারণ সম্পন্ন হয় সে কি হয়, বিজারিত হয়। সো 1, 2, 3 তিনটাই সঠিক, তাহলে আমরা এখান থেকে যেতে পারবো কোথায়, আমরা এখান থেকে যেতে পারবো আমাদের ঘ নাম্বার যে প্রশ্ন আছে সেই প্রশ্নে, আমাদের ঘ নাম্বার প্রশ্নে আমরা যেতে পারবো। ওকে, নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো নেক্সট প্রশ্নে কি বলতেছে যে পিবি মানে লেড অক্সাইড প্লাস কার্বন = লেড প্লাস কার্বন মনোক্সাইড, এখানে কি বলতেছে যে বিক্রিয়াটিতে কোনটি জারক, মানে কে এখানে আসলে ইলেকট্রন গ্রহণ করেছে, এটার অ্যান্সার হবে গ নাম্বার, লেড অক্সাইড। তো আসো তোমাদেরকে এটা বুঝাই দিই লেড অক্সাইড এখানে কেন জারক। খেয়াল করো, লেড অক্সাইড থেকে লেডে পরিণত হয়েছে, এখানে লেড অক্সাইডে লেডের জারণ মান কত +2, এইখানে লেডের জারণ মান কত 0। তো দেখো আমরা একটাতে কথা বলতেছিলাম যে এইখানে আমাকে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে লেড অক্সাইড প্লাস কার্বন = লেড প্লাস কার্বন মনোক্সাইড, এই বিক্রিয়াতে কোনটি জারক, অ্যান্সার হবে লেড অক্সাইড। তো এটার চলো আমরা একটা ব্যাখ্যাটা একটু দেখে ফেলি কেন আমরা লেড অক্সাইডকে বলতেছি। সো ব্যাপারটা এরকম, দেখো এরকম যে লেড অক্সাইড প্লাস কার্বন = লেড প্লাস কার্বন মনোক্সাইড, এখানে লেডের জারণ মান +2, এখানে লেডের জারণ মান 0। তাহলে লেড কি করতেছে, দেখো লেড দুইটি ইলেকট্রন গ্রহণ করতেছে, লেড 2+, দুইটি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে, লেডে পরিণত হচ্ছে। এই যে তাহলে ইলেকট্রন গ্রহণ করে কারা, ইলেকট্রন গ্রহণ করে জারক পদার্থ, তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করতেছে কে, Pb2+, তাহলে এই জন্য আমরা এই বিক্রিয়াটিতে জারক পদার্থ হিসেবে পিবি অক্সাইডকে নিতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বিক্রিয়াটিতে নেক্সট কোশ্চেন কি বলতেছে, দেখো যে বিক্রিয়াটিতে পিবিও মানে লেড অক্সাইডের বিজারণ ঘটেছে। ইয়েস, তোমরা অলরেডি একটু আগে দেখেছো যে এখানে ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে, এখানে Pb2+ ইলেকট্রন গ্রহণ করতেছে, সো যেহেতু Pb2+ ইলেকট্রন গ্রহণ করতেছে তার মানে এটার বিজারণ ঘটেছে, এটা সত্য, 1 নাম্বার পয়েন্টই সত্য। 2 নাম্বার কার্বনের জারণ ঘটেছে। আচ্ছা, তাহলে আমরা এবার কার্বন নিয়ে একটু কাজ করতে পারি যে কার্বনের জারণ ঘটছে কিনা। দেখো কার্বনের জারণ মান এখানে 0 আর কার্বনের জারণ মান এখানে 2+, তাহলে কার্বন কি করছে, কার্বন নিউট্রাল অবস্থা থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করে কার্বন 2+ হয়েছে, যেহেতু কার্বন ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে কার্বন দ্বারা এখানে কি সম্পন্ন হলো, কার্বন দ্বারা এখানে জারণ সম্পন্ন হলো, কার্বন দ্বারা এখানে জারণ সম্পন্ন হয়েছে। তো তাহলে আমরা এটাকে সত্য বলতে পারবো। 3 নম্বরে বলতেছে জারণ বিজারণ একত্রে ঘটেছে। ইয়েস, তাহলে জারণ বিজারণ একত্রে ঘটেছে। দেখো লেড দুইটি ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটিয়েছে, কার্বন দুইটি ইলেকট্রন ত্যাগ করে জারণ ঘটিয়েছে। তো তাহলে বলা যায় কি জারণ বিজারণ, এখানে দেখো বলা যায় যে জারণ বিজারণ একসাথে ঘটেছে, সো এটাও সত্য। তো ওভারঅল 1, 2, 3 তিনটাই সঠিক। আমরা এখানে ঘ নাম্বার যেই অ্যান্সারটি রয়েছে আমরা সেই ঘ নাম্বার অ্যান্সারের সাথে এগ্রি করতে পারবো। আচ্ছা, যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, পটাশিয়াম ক্লোরেটকে বলতেছে যে পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে লবণ A ও B গ্যাস পাওয়া যায়। তাহলে আসলে আমরা একটা বিক্রিয়াটা দেখে ফেলি যে পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়। পটাশিয়াম ক্লোরেটের সংকেত হচ্ছে KClO3, KClO3। তো এটা 2 অণু নাও, যদি 2 অণু নেয় তাহলে সেখান থেকে পাবো আমরা 2 অণু পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন O2।
তাহলে এখানে বলতেছে যে লবণ, তাহলে লবণটা কে? লবণটা হলো এই যে পটাশিয়াম ক্লোরাইড। আর গ্যাস কোন গ্যাস? অক্সিজেন গ্যাসের কথা এখানে মেনশন করা হয়েছে। আচ্ছা, দেন এখানে বলতেছে কি দেখো যে প্রাপ্ত পদার্থদ্বয়ের মধ্যে এ পানিতে দ্রবণীয়, পটাশিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, এটা সত্য। 2 নম্বর, বি একটি বিজারক, বিজারক পদার্থ ইলেকট্রন দান করে, এটাও সত্য। এ পানিতে দ্রবণীয়, বি একটি বিজারক। আচ্ছা, তাহলে দেখো এখানে আসলে এই অপশনটি আসলে একটু মিথ্যা, এটা ঠিক নয়। অক্সিজেন কি পদার্থ? অক্সিজেন জারক পদার্থ। কেন অক্সিজেন জারক পদার্থ? কারণ অক্সিজেন সবসময় O2 থেকে কিসে কনভার্ট হয়? O2 থেকে অক্সিজেন 2- এ কনভার্ট হয়। তাহলে কি করতে হয়? তার ইলেকট্রন গ্রহণ করতে হয়। তাহলে আমরা জানি জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, বিজারক পদার্থ ইলেকট্রন দান করে। অক্সিজেন কখনোই কোনো মৌলিক ইলেকট্রন দান করে না। আচ্ছা, এই যৌগের উভয় আয়নের ইলেকট্রন বিন্যাস একই, এই যৌগের উভয় আয়নের ইলেকট্রন বিন্যাস একই। দেখো পটাশিয়াম, তাহলে পটাশিয়াম কি? পটাশিয়াম প্লাস। ক্লোরিন কি? ক্লোরিন মাইনাস। এখানে ইলেকট্রন আছে কয়টা? 18টা। এখানে ইলেকট্রন আছে কয়টা? 18টা। সো এখান থেকে আমরা এটিকেও সঠিক বলতে পারতেছি। তাহলে এখান থেকে 3 নাম্বারটিও সঠিক। সো 1 ও 3 সঠিক, 1 ও 3 সঠিক। আমাদের সঠিক অ্যান্সারটি কত হবে? খ নাম্বার, 1 ও 3 সঠিক। আমরা খ নাম্বারের সাথে এগ্রি করতে পারবো। ওকে, তো তাহলে আমাদের এই পর্বে যতগুলো এমসিকিউ ছিল, জারক, বিজারক, জারিত, বিজারিত, দর্শক, আয়ন সংক্রান্ত যে এমসিকিউগুলো ছিল সেগুলো আমরা সমাধান করলাম। তো আজ এই পর্যন্তই। নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।